শুক্রবার সকালে কেরানীগঞ্জে হয় ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলন। সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে গেলেও দেশের মানুষ এখনও চাঁদাবাজি থেকে মুক্ত হয়নি। যারা স্বৈরাচারের অপকর্ম চালিয়ে যাচ্ছে তারা জাতির শত্রু। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে, দখলদারি বন্ধ করতে, জুলুম বন্ধ করতে। চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, থামতে হবে, সরে আসতে হবে। আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই, কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই। এ সময় নির্বাচন নিয়ে তিনি বলেন, পর্যাপ্ত সময় নিয়ে সংস্কার শেষে দিতে হবে অংশগ্রহণমূলক নির্বাচন। গদি কোনো সুখের জিনিস নয়, গদি আল্লাহর পক্ষ থেকে আমানতের বিষয়। 2 নম্বর হচ্ছে 17.5 বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, এই জঞ্জালের কতিপয় দিক এমন আছে যে এটা পরিচ্ছন্ন না করলে একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। এদিকে তেজগাঁও থানা দক্ষিণের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন আগস্ট বিপ্লবীদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান। মেধাবী ছাত্ররা পাশ করার পরে চাকরি নাই, তাদের মেধা নিয়ে তারা বিদেশে চলে গিয়েছে, মেধা পাচার হয়েছে। উদ্দেশ্য, দুর্নীতিবাজরা বাংলাদেশকে শাসন করবে। অন্যদিকে কাকরাইলের আইডিইবিতে পেশাজীবী বিভাগের সদস্য সম্মেলনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, টেকসই সংস্কার নিশ্চিতে তাড়াহুড়ো নয়, নিতে হবে প্রয়োজনীয় সময়। নির্বাচনের জন্য যদি 1 মাস বেশিও লাগান, কিন্তু প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে এবং কি কি সংস্কার করবেন তাও বলতে হবে। ঘরে বক্তৃতা করলে হবে না এবং কোনটা কতদিনের মধ্যে করবেন তাও বলতে হবে জাতি। এছাড়া বিকেলে বনশ্রীতে রামপুরা থানা উত্তরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শান্তির ইতিহাস। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। প্রতিনিয়ত